নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা নিশ্চয়ই আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে ক্লাসের টপিক কি হতে চলেছে। আমি এর আগেও তোমাদেরকে কোণের অনেক ভিডিও করেছি, যেখানে কোণের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু এবার আমরা কি করব, কোণের প্রকারভেদগুলো এক একটা ক্লাসে এক একটা কোণ নিয়ে আলোচনা করব। সেখানে আমরা প্রথম শুরু করব সূক্ষ্মকোণ দিয়ে। সূক্ষ্মকোণের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং চিত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই আমরা সূক্ষ্মকোণের সংজ্ঞাটা দেখে নেব। 0 ডিগ্রি থেকে বেশি এবং 90 ডিগ্রি থেকে কম কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে কি 0 ডিগ্রি থেকে বেশি হবে এবার 90 ডিগ্রি থেকে কম কোণকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের সংজ্ঞাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার চলো ছবিটা দেখে নিই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো, এখানে আমি একটা 90 ডিগ্রি কোণ আমি অঙ্কন করে নিয়েছি চাঁদার সাহায্যে, যেখানে আমি নাম দিচ্ছি যে এ ও আর হচ্ছে যে বি। নাম দিচ্ছি আমি এ ও বি। এই হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। এবার কি বলা হচ্ছে 0 ডিগ্রি থেকে বেশি। এইটা হচ্ছে 0 ডিগ্রি কোণ, এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। হ্যাঁ, তাহলে 0 ডিগ্রি থেকে বেশি হবে, 90 ডিগ্রি থেকে কম হবে। তার মানে এর মাঝে যত কোণ আছে সব কোণগুলো হচ্ছে যে আমাদের সূক্ষ্মকোণ। ঠিক আছে, মানে আমরা এর ভেতরে 90 ডিগ্রির ভেতরে যতগুলো কোণ অঙ্কন করতে পারবো সব কোণগুলি হচ্ছে যে আমাদের সূক্ষ্মকোণ। তাহলে আমরা প্রথমে একটা কোণ এঁকে নিই। এখানে দেখি, দেখো এখানে আমি একটা কোণ এঁকে নিয়েছি। এখানে আমি নাম দিচ্ছি হচ্ছে যে সি ও বি। এই যে কোণটা, এই কোণটা কিন্তু আমি কোনো নির্দিষ্ট মাপ নেই, আমি কোণটা নাম দিচ্ছি এখানে এক্স ডিগ্রি কোণ। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলো হবে সব কোণগুলি হচ্ছে যে আমাদের সূক্ষ্মকোণ, আর 0 ডিগ্রি থেকে বেশি হবে। তার মানে আমি এখানে লিখতে পারি যে কোণ সি ও বি সূক্ষ্মকোণ। তার মানে সি ও বি কোণটা হচ্ছে যে আমাদের সূক্ষ্মকোণ। তার সূক্ষ্মকোণের সংজ্ঞা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ছবিটাও নিশ্চয়ই বোঝা গেছে। এবার আমরা সূক্ষ্মকোণের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। এবার আমরা বৈশিষ্ট্যগুলো দেখি কি রয়েছে। প্রথমে হচ্ছে সূক্ষ্মকোণের মান 0 ডিগ্রি থেকে বেশি হবে। মানে সূক্ষ্মকোণটা তোমাদেরকে আগেই বল 0 ডিগ্রি থেকে বেশি হবে, তার মানে হচ্ছে 0 ডিগ্রিটা কিন্তু সূক্ষ্মকোণ নয়। 0 ডিগ্রি থেকে বেশি মানে 1 ডিগ্রি থেকে শুরু। ঠিক আছে, 0 ডিগ্রি থেকে বেশি হবে 1 ডিগ্রি থেকে শুরু, তবে সেটা হবে। আর সূক্ষ্মকোণের মান 90 ডিগ্রি থেকে কম হবে। তার মানে 90 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণ নয়, 90 ডিগ্রি থেকে কম মানে হচ্ছে আমার 89 ডিগ্রি পর্যন্ত আমার কিন্তু সূক্ষ্মকোণ। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমি এখানে যদি বলি তাহলে হচ্ছে যে এখানে যে 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রির থেকে কি হবে বেশি, তাই তো? মানে এভাবে আমি ধরো এটা একটা কোণ, আর হবে 90 ডিগ্রি থেকে কম। সরি, এটা এই মুখে যাবে। 0 ডিগ্রি থেকে বেশি হবে কিন্তু 90 ডিগ্রি থেকে কম যে কোণটা হবে সেটাই হচ্ছে যে আমাদের সূক্ষ্মকোণ। এটা হচ্ছে আমাদের পরিভাষা। তাহলে বোঝা গেছে। এবার হচ্ছে যে সূক্ষ্মকোণের পূরক কোণ একটি সূক্ষ্মকোণই হয়। আচ্ছা, পূরকোণের সংজ্ঞা তোমাদেরকে আমি করি, সেখানে তোমরা দেখে নিও। আচ্ছা, পূরকোণ কী হচ্ছে? তাহলে অ্যাকচুয়ালি ধরতে গেলে এ কোণ যুক্ত বি কোণ সমান 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের পূরকোণের সংজ্ঞা। সেখানে কি বলেছে, একটা যদি আমার সূক্ষ্মকোণ হয় তাহলে আর একটাও আমাদের সূক্ষ্মকোণই হবে। তাহলে বোঝা যায় 3 নম্বর বৈশিষ্ট্য বোঝা গেছে। এবার 4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে সূক্ষ্মকোণের সম্পূরক কোণ স্থূলকোণ হয়। স্থূলকোণটা তোমাদেরকে আমি করেছি, পরবর্তীকালে আবারও করিয়ে দেবো স্থূলকোণটা। তাহলে কি হবে, আমি এখানে বলতে পারি যদি এ কোণ প্লাস বি কোণ সমান 180 ডিগ্রি, তখন কি হবে, এটা সম্পূরক কোণ। সেক্ষেত্রে একটা যদি আমাদের সূক্ষ্মকোণ হয় আর একটা কোণ, তখন আমাদের কি হবে, স্থূলকোণ। 4 নম্বরটা নিশ্চয়ই বোঝা গেছে। আর লাস্ট 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একটি ত্রিভুজের সর্বোচ্চ 3টি সূক্ষ্মকোণ থাকতে পারে। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হচ্ছে আমাদের 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি অর্থাৎ যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাই কি হবে, ত্রিভুজের সর্বোচ্চ 3টে, আর হয়তো বলে যে 3টে বেশি তো হয় না ত্রিভুজের কোণ। হ্যাঁ, অবশ্যই হয় না, মানে 2টো বা একটা থাকতে পারে না, সর্বোচ্চ 3টি কিন্তু সূক্ষ্মকোণ থাকতে পারে।
বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আজকে আমাদের সূক্ষ্মকোণের ক্লাস, সংজ্ঞা, চিত্র, বৈশিষ্ট্য তোমাদেরকে আমি করালাম। আশা করি তোমরা এই সূক্ষ্মকোণ সম্পর্কে সমস্ত কিছু বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি স্থূলকোণ সম্পর্কে আলোচনা করব। আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরবর্তী ক্লাসে। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করো, আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।